ওয়েলকাম ছাত্ররা। আজ আমরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া এই স্কুলের একাদশ শ্রেণীর ভর্তির নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম, সাবজেক্ট কম্বিনেশন সমস্ত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা পুরো ভিডিও দেখবে তাহলে সম্পূর্ণ প্রসেস সম্বন্ধে জানতে পারবে। তবে ফার্স্ট আমরা হচ্ছে কি যে নোটিশ নিয়ে আলোচনা করি। নোটিশে দেখো বলা আছে যে এখানে সায়েন্স এবং আর্টস দুটো স্ট্রিমেই পড়াশোনা করানো যায়, এবং এখানে দেখো যে সাবজেক্ট চয়েস লিস্ট অর্থাৎ তোমরা কোন কোন সাবজেক্ট নিতে পারবে সেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো সেটা আমরা শেষের দিকে দেখাচ্ছি। এখানে স্কুলের ওয়েবসাইটটা দেওয়া আছে www.rkmissionrohara.org। কতদিন তোমরা ফর্ম সাবমিট করতে পারবে, যে সাবমিশন অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবজেক্ট চয়েস লিস্ট বি ফিল্ড in hand by hand only from 3rd May Saturday to 10th May Saturday, অর্থাৎ মে মাসের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের বাই হ্যান্ড ওখানে গিয়ে কিন্তু ফর্মটা জমা করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে না। অনলাইন থেকে তোমরা শুধু ফর্মটা ডাউনলোড করতে পারবে, কিন্তু স্কুল অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। এবং সেখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ফিজ সেটা 700 রুপিস 700 টাকা বাই ক্যাশ স্কুলের অফিসে জমা দিতে হবে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখো, এখানে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনেরই পড়ানো হয়, বাংলা ভাষার সাথে সাথে ইংরেজি ভার্সনেরও আছে। এখানে দেখো এলিজিবল ক্যান্ডিডেট সিকিউরিং অ্যাটলিস্ট 85% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য মাধ্যমিক পরীক্ষা 2025 আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন সায়েন্স স্ট্রিম। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগে এখানে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পরীক্ষা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এগ্রিগেটে অর্থাৎ তোমার যে ওভারঅল মার্কস আছে সেখানে 85% মার্কস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। Merit list of the selection of the candidate in science stream will be made on the basis of marks obtained in science group and the total marks in aggregate। দেখো তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সায়েন্স গ্রুপে অর্থাৎ যারা সায়েন্স স্ট্রিমে পড়বে তাদের জন্য মেরিট লিস্ট তৈরি হবে কিভাবে না, তার সায়েন্স গ্রুপের নাম্বার প্লাস হচ্ছে তার টোটাল নাম্বার অর্থাৎ মাধ্যমিকের যে টোটাল নাম্বার তার উপরে বেস করে তাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে বলা আছে অ্যাটলিস্ট 60% মার্কস পেতে হবে ইন এগ্রিগেট ইন দ্য মাধ্যমিক পরীক্ষা, 60% নাম্বার তোমাদের পেতে হবে। আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন দ্য আর্টস স্ট্রিম, আর্টস স্ট্রিমে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের 60% মার্কস পেতে হবে। এখানে একটা স্পেশাল নোট দেওয়া আছে, দ্য স্টুডেন্টস ডিজায়ারিং টু কিপ ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স কম্বিনেশন মাস্ট সিকিউর অ্যাট লিস্ট 80% মার্কস ইন ম্যাথমেটিক্স। অর্থাৎ তোমরা যদি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্সের কম্বিনেশনটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকে গণিতে 80% মার্কস অবশ্যই থাকতে হবে। Only students appearing in the Madhyamik examination under West Bengal Board of Secondary Education are entitled to apply for admission to class 11। এখানে দেখো শুধুমাত্র বলা আছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না। টোটাল নাম্বার অফ সিট দেখো সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন মিলিয়ে টোটাল 100টি সিট আছে, এবং আর্টস স্ট্রিমের ক্ষেত্রে 50টি সিট আছে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন মিলে। তাহলে সায়েন্সের 100টি সিট এবং আর্টসের ক্ষেত্রে 50টি সিট। এখানে বলা আছে দেখো আর কি আছে না, আউট অফ 100 স্ট্রিম অর্থাৎ যেখানে সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে এখানে যে 100টি সিট আছে তার মধ্যে ফার্স্ট 70 সিট 70টা যে সিট আছে সেটা কাদের জন্য রিজার্ভ আছে না, এই বয়েজ হোমের যারা আমাদের যে বয়েজ হোমের যে ছাত্ররা আছে যারা ওই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে তাদের প্রথম যে 70 জন স্টুডেন্ট আছে তাদের জন্য রিজার্ভ। আর এখানে বলা আছে আর রিজার্ভ ফর দ্য টপ 70 স্টুডেন্টস অফ আওয়ার স্কুল হু উইল সিকিউর হাইয়েস্ট মার্কস দেন আদার্স ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন 2025। অর্থাৎ 70টি সিট ওই স্কুলেই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সমস্ত ছেলেদের মধ্যে যারা প্রথম থেকে হাইয়েস্ট নাম্বার পেয়েছে তাদের থেকে নেওয়া হবে। আর বাকি যে রিমেনিং সিটস আছে সায়েন্স স্ট্রিমের যে রিমেনিং 30টা সিট থাকলো, অবশিষ্ট যে 30টা সিট থাকলো সেগুলো হচ্ছে ওপেন, সেগুলো ওপেন টু অল। ওপেন টু অল মানে সেই স্কুলের ছাত্রদের সঙ্গে অর্থাৎ বয়েজ হোমের অন্যান্য ছাত্রদের সঙ্গে যারা 70 জনের মধ্যে চান্স পেলো না, প্লাস হচ্ছে অন্যান্য স্কুল থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। এখানে বলা আছে দ্যাট ইজ দ্য স্টুডেন্টস ফ্রম আওয়ার স্কুল অ্যাজ ওয়েল
as those students coming from outside schools. The reservation in admission for SC, ST, OBC are applicable only to the remaining 30 seat as mentioned in the clause 5(2) অর্থাৎ এখানে যেটা বলা আছে, এখানে যে 30টা সিট বলা আছে, এই 30টা সিটের মধ্যে কিন্তু এসসি, এসটি, ওবিসি এই সমস্ত কাস্ট রিজার্ভেশন গুলো অ্যাপ্লিকেবল হবে, যেখানে 70টা সিটের মধ্যে কিন্তু হচ্ছে না। তাহলে এখানে কম্পিটিশন অটোমেটিক্যালি তোমাদের বেড়ে যাবে, কারণ এখানে অনেক কাস্টের ব্যাপার চলে আসবে। ইউআর জেনারেল থাকবে, ওবিসি থাকবে, এসসি থাকবে, এসটি থাকবে, তার জন্য এখানে সিট কিন্তু 30টা হলেও জেনারেলের জন্য কিন্তু সিট অনেক কমে যাবে এই কাস্ট রিজার্ভেশনের জন্য। এখানে আরেকটা পয়েন্টে বলেছে, দেখো, দ্য স্কুল অফার টপ কোচিং ক্লাস to its students aspiring for cracking convertible rank in the JEE Main and Advanced and NEET with the help of outside faculty consisting of expert teacher। অর্থাৎ এরা এই স্কুলে বিশেষজ্ঞ শিক্ষক মহাশয়দের দিয়ে যারা জেই মেন্স অর্থাৎ ক্লাস 12 এর পরে জেই মেন এবং অ্যাডভান্স এবং নিটের পরীক্ষাগুলো দেবে, তাদের জন্য স্পেশাল কোচিং এর ব্যবস্থা আছে। এখানে উল্লেখযোগ্য, যারা বাইরে থেকে স্কুলে পড়তে যাবে তাদের দেখো পরিষ্কারভাবে বলা আছে, দেয়ার ইজ নো হোস্টেল অ্যাকোমোডেশন ফর ক্লাস 11 এন্ড ক্লাস 12 স্টুডেন্টস। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য কিন্তু এখানে কোনো রকম হোস্টেল অ্যাকোমোডেশনের ব্যবস্থা নেই। তোমাদের যদি বাইরে থেকে যাও, তোমাদের পাশাপাশি স্কুলের পাশাপাশি কোনো মেস নিয়ে থাকতে হবে। আর এছাড়া অন্য একটি উপায় আছে, অন্য একটি রামকৃষ্ণ মিশন আছে যেখানে থেকে এই স্কুলে পড়া যায়। সেই সম্পর্কিত আমরা আলাদা একটা ভিডিও বানাবো, কোথায় তোমরা থাকবে, সেখানে থাকার প্রসিডিওর কি। রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম বেলঘরিয়া, এখানে থেকেও তোমরা স্কুলে পড়তে যেতে পারো। তো সেখানে থাকার প্রসিডিওর কি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কি পরীক্ষা হয়, সে সম্পর্কিত আমরা আলাদা একটি ভিডিও বানাবো। পরের পয়েন্টটা দেখো, the candidates are required to submit duly filled admission form along with the photocopies of each of the following testimonials attested by a gazetted officer। তো একজন গ্যাজেটেড অফিসারকে দিয়ে তোমাদের এই নিচে যে সমস্ত ডকুমেন্টস গুলো বলা আছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টস গুলো অবশ্যই দিতে হবে। যেমন মার্কশিট দিতে হবে, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এন্ড মাধ্যমিকের সার্টিফিকেট, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, 3rd মে টু 10th মে এর মধ্যে, এবং 11টা থেকে 2টোর মধ্যে তোমাদের বিদ্যালয়ের অফিসে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টস এর অ্যাটেস্টেড কপি যেগুলো গ্যাজেটেড অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে গিয়ে জমা দিতে হবে। দ্য লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড অন 12th মে, অর্থাৎ 12ই মে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো আমরা যদি লিস্ট প্রকাশন হওয়ার পরে যদি ওয়েবসাইটে দেয়, তার উপরে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো পরে যে কারা কারা সিলেক্টেড হলো। তো 12ই মে 2025 4টের সময় যারা যারা সিলেক্টেড হবে তাদের লিস্ট প্রকাশিত হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড on 13th May Tuesday 2025 সায়েন্স স্ট্রিম স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। অর্থাৎ ওই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা সিলেক্টেড হবে তাদের ভর্তির ডেট দেওয়া হয়েছে 13th মে, 13ই মে দেওয়া হয়েছে। এবং সায়েন্স স্ট্রিমের আউটসাইড যে সমস্ত স্টুডেন্ট থাকবে এবং আর্টস স্ট্রিমের যে সমস্ত স্টুডেন্ট থাকবে তাদের ক্ষেত্রে 14ই মে 11টা থেকে 2টোর মধ্যে ভর্তি হতে হবে। No seat will be kept vacant after the very admission day from 2 pm। অর্থাৎ যে ডেটে, অর্থাৎ যেটা দেওয়া আছে 13 তারিখ এবং 14 তারিখে 2টোর পরে আর কোনো সিট ভ্যাকেন্ট থাকবে না। অর্থাৎ ওই সময়ের মধ্যে যারা পৌঁছতে পারবে শুধুমাত্র তারাই অ্যাডমিশন নিতে পারবে। নিউ একাডেমিক সেশন উইল কমেন্স অন অ্যান্ড আফটার ফ্রম 11th June 2025। 11ই জুন 2025 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। 11 এর নতুন যে 11 এর ক্লাস শুরু হবে, এবং সেটা কটা থেকে কটা না, সোমবার থেকে শুক্রবার যেগুলো উইক ডেজ আছে সেখানে 10টা 45 থেকে 4টে পর্যন্ত ক্লাস হবে, এবং শনিবার দিন সেটা 10টা 45 থেকে 1টা 45 পর্যন্ত ক্লাস হবে। স্কুল ইউনিফর্ম, দেখো এই স্কুলের একটা পার্টিকুলার ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম হোয়াইট হাফ আর ফুল শার্ট, স্টিল কালার্ড ফুল প্যান্ট এন্ড ব্ল্যাক শুজ, এগুলো হচ্ছে কি স্কুলের ইউনিফর্ম। এগুলো যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তোমাদের করতে হবে। যারা আউটসাইডার, যারা ওখানকার স্টুডেন্ট তাদের তো আগে থেকেই আছে। সিলেক্টেড স্টুডেন্টস আর ডিরেক্টেড টু মিট দ্য রামকৃষ্ণ মিশন বয়েজ হোম টেলারিং, তাদের যে ডিপার্টমেন্ট আছে স্কুল ইউনিফর্মের জন্য সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে দিয়ে দেওয়া হবে। স্কুল ইউনিফর্মের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য তোমাদের অ্যাপ্রনও নিতে হবে। The use of mobile phone, wristwatch and electronic gadget are strictly prohibited in school rooms as well as in the school campus। স্কুল ক্যাম্পাসের মধ্যে এবং স্কুল রুমের মধ্যে তোমাদের এই যে মোবাইল ফোন, রিস্ট ওয়াচ এবং কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা যাবে না।
কিন্তু আমরা দেখতে পেলে যে এখানে কোনো রকম অ্যাডমিশন টেস্ট নেই। তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই অনুযায়ী যারা নির্বাচিত হবে তাদের ভর্তি নেওয়া হবে। এবার দেখো যে এখানে সাবজেক্ট লিস্ট অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন কি কি আছে সেই সম্পর্কিত আমরা আলোচনা। সাবজেক্ট কম্বিনেশনে দেখো তোমাদের সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে কি কি সাবজেক্ট পড়তে হবে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স অর স্ট্যাটিস্টিক্স অর কম্পিউটার সায়েন্স। অথবা আর্টস স্ট্রিমের ক্ষেত্রে সেট 1 এর ক্ষেত্রে আছে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি আর স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইকোনমিক্স। এবং আর্টস স্ট্রিম সেট 2 তে আছে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি আর সংস্কৃত, হিস্ট্রি অর ম্যাথমেটিক্স, এডুকেশন অর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ফিলোসফি অর ইকোনমিক্স। তো এটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশনের লিস্ট। পরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম 2025, সেই অ্যাপ্লিকেশন ফর্মে যা যা আছে তোমরা দেখে নেবে, এগুলো ফিল আপ করে জমা দিতে হবে। এর সঙ্গে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, তোমরা কোন কাস্টের মধ্যে পড়ছো এখানে টিক চিহ্ন দিতে হবে। তার সঙ্গে এই পুরো প্রসিডিওর যা যা আছে, ফাদার্স নেম, অকুপেশন, মাদার্স নেম, গার্জেন নেমস, অকুপেশন, রিলেশন উইথ স্টুডেন্টস, যা যা আছে তোমরা এগুলো জানো, সমস্ত নিজেদের ব্যক্তিগত তথ্য। হ্যাঁ, তো সেখানে দিয়ে একটা গার্জেন ডিক্লারেশন আছে, এখানে তোমরা স্টুডেন্টদের সিগনেচার করতে হবে, এখানে গার্জেন বা তার ফাদার মাদার সিগনেচার করতে হবে, সিগনেচার করে জমা দিতে হবে। এখানে দেখো নিচে যে লিস্ট অফ দ্য সাবজেক্ট যেটা আমরা আগে আলোচনা করলাম, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মের সেকেন্ড পেজে এটা দেওয়াও আছে এবং সেখানে কোন কোন সাবজেক্ট তোমরা নেবে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা সবার ক্ষেত্রে কম্পালসারি। আর বাকি 4টে সাবজেক্ট তোমরা কোথা থেকে নিতে চাও, অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকে নাকি আর্টস স্ট্রিমের সেট 1 থেকে নাকি আর্টস স্ট্রিমের সেট 2 থেকে, সেটা দেখে দেখে এখানে সাবজেক্ট গুলো এবং পাশে পাশে সাবজেক্ট কোড গুলো লিখে দিতে হবে। মার্কস অবটেন মাধ্যমিক পরীক্ষা তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো, তাহলে সেই মার্কস গুলো এখানে লিখে দিতে হবে। টোটাল মার্কস কত, সেখানে টোটাল 7টা সাবজেক্টে টোটাল মার্কস কত আছে, সায়েন্স গ্রুপের ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে কত আছে, এবং টোটাল মার্কস প্লাস সায়েন্স গ্রুপের মিলিয়ে টোটাল 1000 এর মধ্যে তোমার নাম্বার কত হচ্ছে, এগুলো সব ফিল আপ করে দিতে হবে। এবার আসলে শুরুতে যেটা নোটিফিকেশনে আমরা আলোচনা করেছিলাম যে স্কুলের ক্ষেত্রে যারা নিটের এবং হচ্ছে কি জেই পরীক্ষা দিতে চায়, জেই অ্যাডভান্স মেন পরীক্ষা দিতে চায়, তো তাদের ক্ষেত্রে একটা স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা আছে। সেই সম্পর্কিত রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া অফিসে যোগাযোগ করতে হবে এবং এরা অ্যালেন রাজস্থান এবং কোটার সঙ্গে এদের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে স্কুলের, যার সঙ্গে অ্যালেন এবং জেই মেন ও জেই এবং নিটের ক্ষেত্রে এদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম আছে, স্টাডি মেটেরিয়াল এবং টেস্ট সিরিজের ব্যবস্থা আছে। সেই সম্পর্কিত এদের প্রত্যেক বছর ক্লাস হয়, প্রত্যেক বছর মার্চ থেকে ক্লাস শুরু হয়। এবছর 2025 সালে 21শে মার্চ থেকে ক্লাস শুরু হয়েছে স্কুলে। এই সম্পর্কিত তোমরা যারা ভবিষ্যতে এই কোচিং করতে চাও স্কুলের সাথে যোগাযোগ করতে পারো। পুরো A to Z প্রসেস নিয়ে আমরা আলোচনা করলাম, যে কি নোটিশ আছে, কি কি সাবজেক্ট কম্বিনেশন আছে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হয়, কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, পুরো প্রসেস নিয়ে, এবং তার সাথে সাথে যেই মেন এবং অ্যাডভান্স বা নিটের জন্য যে প্রিপারেশন দেওয়া হয় সেই সম্পর্কে নিয়ে আলোচনা করলাম। এই সম্পর্কিত যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাই যাতে এই বিষয়ে জানতে পারে সাহায্য করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।